আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা গল্প শেয়ার করব। আশা করি এই গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আজকে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি হাজেরা সম্পর্কে আপনাদের কিছু বলবো। হযরত হাজেরা আলাইহিস সালামের নাম আমরা অনেকেই শুনেছি। তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের মাতা। হযরত ইসমাইল যখন দুগ্ধপায়ী শিশু, তখন আল্লাহ তাআলার মর্জি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মাধ্যমে মক্কা আবাদ করবেন। অথচ তখন মক্কা নগরী ছিল এক জনশূন্য প্রান্তর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন স্ত্রী হাজেরা ও পুত্র ইসমাইল সহ বর্তমান ফিলিস্তিনের খলিল শহরে বাস করতেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, হযরত হাজেরাকে তার দুধের শিশুসহ মক্কায় রেখে আসো। আমি তাদেরকে রক্ষা করব। আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ও স্ত্রীকে সেই জনশূন্য প্রান্তরে রেখে এলেন। সম্বল হিসেবে রেখে এলেন এক মশক পানি আর এক থলে খেজুর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত হাজেরা ও ইসমাইলকে সেখানে রেখে শাম দেশে চলে আসছিলেন, তখন হযরত হাজেরা আলাইহিস সালাম পিছে পিছে আসছিলেন আর বলছিলেন, আপনি এখানে আমাদেরকে একাকী রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দিচ্ছিলেন না। অবশেষে হযরত হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি কি আপনার প্রভুর নির্দেশে আমাদেরকে রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। তখন হযরত হাজেরা আলাইহিস সালাম বলে উঠলেন, তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই। আল্লাহ নিজেই আমাদের অবস্থা দেখবেন। তারপর হযরত হাজেরা আলাইহিস সালাম আল্লাহর ওপর ভরসা করে সেখানেই বসবাস করতে লাগলেন। ক্ষুধা পেলে খেজুর খেয়ে পানি পান করে নিতেন আর হযরত ইসমাইল আলাইহিস সালামকে দুধ পান করাতেন। ধীরে ধীরে যখন মশকের পানি ফুরিয়ে গেল, তখন মা পুত্র উভয়ে পিপাসা বাড়তে লাগলো। শিশু ইসমাইল পিপাসায় ছটফট করতে লাগলো। মা হাজেরা সন্তানের এই দশা বরদাস্ত করতে পারলেন না। কোনো মাই সন্তানের এই করুণ দশা সহ্য করতে পারে না। সন্তানের এই করুণ দশা দেখে মা হাজেরা পানির সন্ধানে নেমে পড়লেন। দৌড়ে গিয়ে পার্শ্ববর্তী সাফা পাহাড়ে আরোহণ করলেন। চারিদিকে দৃষ্টি মেলে দেখলেন কোথাও পানির সন্ধান পাওয়া যায় কিনা। সেখানে পানির সন্ধান না পেয়ে পার্শ্ববর্তী মারোয়া পাহাড়ে আরোহণ করলেন। দুই পাহাড়ের মাঝখানে সমতল ভূমির মাঝে কিছুটা স্থান নিচু আছে। যতক্ষণ পর্যন্ত সমতল ভূমিতে চলছিলেন ততক্ষণ বাচ্চাকে দেখতে পাচ্ছিলেন এবং তার দিকে তাকিয়ে হেঁটে হেঁটে অগ্রসর হচ্ছিলেন। যখন ওই নিচু স্থানে আসলেন তখন আর বাচ্চাকে দেখা যাচ্ছিল না, তাই সে দৌড়ে ওই নিচু স্থান পার হয়েছিলেন। মারোয়া পাহাড়ে গিয়ে আবার চারিদিকে দৃষ্টি মেলে দেখলেন কোথাও পানির সন্ধান পাওয়া যায় কিনা, কিন্তু সেখানেও পানির কোনো সন্ধান পেলেন না। আবার ছুটে গেলেন সাফা পাহাড়ে। এভাবে 7 বার পানির সন্ধানে উভয় পাহাড়ে চক্কর দিলেন এবং দুই পাহাড়ের মাঝখানে সেই নিচু স্থানটি প্রতিবারই দৌড়ে অতিক্রম করলেন। হযরত হাজেরা আলাইহিস সালামের এই আমল আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ হলো। সেই মতে তিনি এই সাফা মারোয়ায় ছোটাছুটিকে হাজীদের নিয়মিত আমলের তালিকাভুক্ত করে দিলেন। এখানে সকল হাজীকে সাফা মারোয়ার মাঝে সাই করার সময় মাঝখানে সেই নিচু স্থানটুকু দৌড়ে অগ্রসর হতে হয়। মা হাজেরা ছুটতে ছুটতে অবশেষে মারোয়া পাহাড়ে এসে দাঁড়ান। তখন একটি আওয়াজ শুনতে পান। আওয়াজ শুনে তিনি থমকে দাঁড়ান। আবার সে আওয়াজ শুনতে পান, কিন্তু কাউকে দেখতে পান না। হযরত হাজেরা আওয়াজ দিয়ে বললেন, আমি আওয়াজ শুনতে পাচ্ছি, কেউ সাহায্য করার থাকলে সাহায্য করুন। ঠিক তখন ওই জমজম কূপের স্থানটিতে একজন ফেরেশতাকে দেখা গেল। ফেরেশতা সেখানে তার ডানা দ্বারা আঘাত করলেন আর সেখান থেকে পানি উতলে উঠতে লাগলো। হযরত হাজেরা আলাইহিস সালাম চারিদিকে মাটির বাঁধ তৈরি করে পানি আটকাতে লাগলেন। পানি দিয়ে মশক ভরে নিলেন। শিশু ইসমাইলকে পানি পান করালেন, নিজেও পান করলেন। ফেরেশতা বললেন, ঘাবড়ানোর কিছু নেই, এখানে আল্লাহর ঘর রয়েছে। এই ছেলে এবং তার পিতা মিলে এই ঘর পুনর্নির্মাণ করবে। এখানেও জনবসতি গড়ে উঠবে। তারপর দেখা গেল অল্পদিনের মধ্যেই সেখানে জনবসতি গড়ে উঠল। একসময় হযরত ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন এবং বিবাহ করেন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগমন করেন। পিতা পুত্র মিলে কাবাঘর নির্মাণ করেন। তখন জমজমের পানি মাটির নিচে চলে গিয়েছিল। কিছুদিন পর
কূপ আকারে জমজম কূপ আত্মপ্রকাশ করে।